परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। आर्थिक समृद्धि बृद्धि करते आपनार जीवन थेके सकल प्रकार आर्थिक समस्याके दूर करते आपनारा अति अवश्यई आपनादेर गृहेर ठाकुर घरे रेखे दिन एई एकटी जिनिस जार मध्य दिए सहजेई आपनारा आपनादेर भाग्यके बदलानोर पाशापाशी आर्थिक समस्या जत किछु बाधा आपनार जीवने नेमे आसे सेई समस्त किछुकेई किन्तु दूर करते पारबेन। आपनाके केउ हाराते पारबे ना। कोनो शत्रु यदि आपनाके कष्ट दिते चाय, कोनो शत्रु यदि आपनाके विपदे फेलते चाय, ताहले किन्तु सहजेई से विपद थेके मुक्ति लाभ करबेन। से विपद आपनाके स्पर्श करबे ना, कोनो बाधाई आपनाके स्पर्श करते पारबे ना। सबार प्रथम जे कर्मटी आमादेर पालन करते हबे सेटी हलो माघी पूर्णिमार सकाले घुम थेके उठुन, যত তাড়াতাড়ি পারবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই আপনারা কিন্তু নাম জপ করতে ভুলবেন না। ভগবানের নাম জপ করবেন। পরম দয়ালের প্রদত্ত যে নাম জপ সেই নাম জপ অতি অবশ্যই পালন করবেন। এই নাম জপ অন্য দিনের থেকে 10 গুণ বেশি নাম জপ করবেন। আপনারা অতি অবশ্যই 20 মিনিট কম করে কিন্তু নাম জপ করবেন। 20 থেকে 21 মিনিট নাম জপ করার পর আপনারা অতি অবশ্যই ইষ্টভৃতি পালন করবেন। ইষ্টভৃতি পালন করার সময় মন থেকে সকল প্রকার অহংকার, বিদ্বেষ, দেশ এগুলোকে দূর করবেন। মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে, কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা যেন না থাকে, মনের মধ্যে যেন ষড়রিপুর প্রভাবটা চাঙ্গা না থাকে, এদিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আপনারা কিন্তু তার ঠিক পরেই প্রার্থনা করতে ভুলবেন না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পবিত্র প্রার্থনা আমাদেরকে দয়া করে দিয়েছেন। এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা সহজেই পরম দয়ালকে আমাদের মনোকামনাকে জানাতে পারি, পরম দয়ালের সাথে আমরা কানেক্টেড হতে পারি, তার আশীর্বাদ আমরা লাভ করতে পারি, তাকে আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষের কথা জানাতে পারি। এই প্রার্থনা প্রত্যেক দিন করলে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি। তার আশীর্বাদ কিন্তু সদা সর্বদা আমাদের উপর থাকে, তিনি আমাদের প্রতি সহায় থাকেন। তাই প্রত্যেক দিন আমরা এটা কিন্তু পালন করব। এর ঠিক পরেই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রার্থনা করার পরেই গঙ্গা স্নান করুন বা আপনারা ঘরে স্নান করে নেবেন। স্নান করে নিয়ে সূর্যকে জল অর্পণ করে স্তোত্র পাঠ করতে পারেন। এবং এই সময় আপনারা একটি বিশেষ কাজ কিন্তু করবেন। আপনারা স্তোত্র পাঠ করার আগে আচমন করবেন, সূর্য প্রণাম করে আচমন করবেন। এই আচমনের সময় পরম দয়ালের উদ্দেশ্যে একটি কথা বলবেন, হে দয়াল, যাতে আমাদের মঙ্গল হয় সেটা আপনি করুন। এই মঙ্গল হয় যাতে সেটা আপনি করুন, অর্থাৎ আমাদের যত কিছু অমঙ্গল তার চরণে কিন্তু আমরা ন্যস্ত করছি। তিনি আমাদের যেগুলোতে মঙ্গল হবে সেই কর্মগুলো কিন্তু তিনি নিজে করবেন। অর্থাৎ আমরা আমাদের সমস্ত কিছু তাঁর চরণে উৎসর্গ করলাম। সমস্ত মঙ্গল অমঙ্গল যা কিছু, আমরা তো জানি না আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। তাই তার চরণে নিজেদেরকে ন্যস্ত করুন, তার উপর ছেড়ে দিন। তাহলেই দেখবেন সমস্ত কিছু আমরা লাভ করতে পারবো। আমরা সহজে কি হয়, আমরা আমাদের যে ভাগ্য, এই ভাগ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আমরা নিজেদের নিয়ে ভাবতে থাকি। পরম দয়াল বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। আমরা তাকে ভাবি না, আমরা নিজেদের যে ভবিষ্যৎ সেটা নিয়ে চিন্তা করি, আর যার জন্য কিন্তু আমরা পদে পদে বিপদে পড়ি। আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল নই, কেউ জানি না আমাদের কি হতে চলেছে ভবিষ্যতে। তাই তার চিন্তা তাকে ভাবতে দিন। আমরা তাকে যদি ভাবি, তার সাধন ভজন যদি করি, তাহলেই কিন্তু জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। পুরোপুরি ভাবে আমরা তার চরণে নিজেদেরকে ন্যস্ত করতে পারি। এরপর শাস্ত্র মতে আপনারা লাল বস্ত্র পরিধান করতে পারেন বা সাদা বস্ত্র আপনারা কিন্তু পরিধান করবেন। এরপর আপনারা অতি অবশ্যই, শাস্ত্র বলছে লাল বস্ত্র পরিধান করার কথা, কিন্তু আপনারা সাদা বস্ত্র পরিধান করে এই বিশেষ কর্মগুলো পালন করার চেষ্টা করবেন। এরপর আপনারা সাদা বস্ত্র পরিধান করবেন। আপনারা কিন্তু দান ধ্যান করবেন। শাস্ত্র মতে মিছরি, চিনি, চাল দান করতে পারলে খুবই সুফল লাভ করা যায়।
মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল, তামার পাত্র আপনারা দান করতে পারেন। বুধের দোষ থাকলে আমলকি দান করতে পারেন। বিয়ে নিয়ে কোনো জটিলতা থাকলে সর্ষে, জাফরান, ভুট্টা দান করতে পারেন। এছাড়া মাঘী পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না। অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সহজেই সকল দোষকে কিন্তু দূর করতে পারবেন। পবিত্র মাঘী পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে এই প্রদীপ জ্বালিয়ে আপনারা যদি রেখে দেন এবং গাছের গোড়ায় যদি দুধ ও জলের মিশ্রণ উৎসর্গ করেন, তর্পণ করেন, তাহলে কিন্তু মহা ফল আপনারা লাভ করতে পারবেন। এছাড়া সম্পদ ও সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর সহস্র নাম স্তোত্র পাঠ করতে পারেন। মনটাকে পবিত্র রেখে পবিত্র কর্ম করবেন, কোনো রকম অপকর্ম কিন্তু এই দিন করবেন না। এছাড়া যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু আমিষ আহার মুখে তুলবেন না। এই দিন অতি অবশ্যই আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা কিন্তু করবেন। পরম দয়াল যে প্রার্থনা দিয়েছেন সেই প্রার্থনা করবেন। সন্ধ্যা প্রার্থনা কিন্তু কখনো ভুলে যাবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমরা অতি অবশ্যই এই বিশেষ কর্ম কিন্তু পালন করব। এবার আসি অর্থ বৃদ্ধির জন্য বা আর্থিক সমস্যাকে দূর করার জন্য কোন বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে। শাস্ত্রমতে আর্থিক সমস্যাকে দূর করার জন্য, অর্থ বৃদ্ধির জন্য 11টি কড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিতে হবে। আপনারা অতি অবশ্যই এটা সন্ধ্যাবেলায় করবেন। আর এই সন্ধ্যাবেলায় করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, মনে কোনো রকম কামনা বাসনা যেন না থাকে এবং যখন করবেন তখন ঠাকুর ঘরের দরজা কিন্তু বন্ধ করে করবেন, যেন বাইরে থেকে কেউ দেখতে না পায়। 11টি করে নেবেন, তাতে হলুদ মাখিয়ে লাল কাপড় দিয়ে মুড়িয়ে আপনারা আপনার ঠাকুরের সিংহাসনে এক কোণে রেখে দেবেন। এতে করে মহা ফল কিন্তু লাভ করবেন। আর এটা কিন্তু নিয়মিত আপনারা ঠাকুরের পূজা কিন্তু করতে হবে। প্রত্যেক দিন পূজা করবেন, নাম জপ করবেন, ইষ্টভৃতি করবেন, প্রার্থনা করবেন। তিনি যেমনভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলবেন। তাতে করে আমাদের জীবন আরো সুন্দর সুমধুর হয়ে যাবে। আমরা সহজেই পরম দয়ালকে কিন্তু লাভ করতে পারবো। এটা সবসময় মাথায় রেখে আমরা সমস্ত পুণ্য কর্মগুলো পালন করার চেষ্টা করব। এই কলিযুগে যারা এখনো পর্যন্ত সদ্গুরু চরণ আশ্রয় করেননি, যারা পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় নেননি, তারা অতি অবশ্যই পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করুন। কেননা আমরা যদি না মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, নির্দিষ্ট রিদিমে যদি না চলে, পরম দয়াল যে নির্দিষ্ট পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সকালে নাম জপ, ইষ্টভৃতি, প্রার্থনা, পুরো দিনভর মনটাকে পবিত্র রাখা, সন্ধ্যাবেলা আবার প্রার্থনা করা, সৎগ্রন্থাদি পাঠ করা, গুরুজনদের প্রণাম করা, এই যে একটি নির্দিষ্ট রুটিন তিনি আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই নির্দিষ্ট রুটিনে যদি না আমরা চলি, আমরা কিন্তু মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো না। সকল প্রকার অপকর্ম আমাদেরকে ছিঁড়ে, সকল প্রকার অপকর্ম কিন্তু আমাদেরকে জাপটে ধরবে, আমাদেরকে জড়িয়ে ধরে থাকবে। আর আমরা সেই অপকর্মের দিকে ছুটতে থাকবো। ভালো ভালো কর্মগুলো কিন্তু আমরা আর গ্রহণ করতে পারবো না। তাই তো আমাদেরকে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয়। যখন আমরা অপকর্মের দিকে এগিয়ে যেতে চাইবো, সদ্গুরু চরণ যেহেতু আমরা আশ্রয় করেছি, তিনি কিন্তু আমাদেরকে সেই অপকর্মের হাত থেকে বাঁচাবেন। তিনি আমাদেরকে জানান দেবেন যে এটা অপকর্ম, এই কর্মে তোমরা নিজেদেরকে নিযুক্ত করো না। তারপরেও যদি আমরা জোর করে সেই কর্মটা করি সেটা আলাদা কথা, অর্থাৎ তাকে আমরা ভালোবাসছি না বলেই এমনটা করতে পারছি। তাই তাকে ভালোবেসে তার বেলা প্রত্যেকটা কর্মকে করতে হবে, তাহলেই দেখবেন মঙ্গল আমাদের নিশ্চিত, আমরা ভালো থাকতে বাধ্য। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।